ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ক্লাস। আমি আইকে তোমাদের জন্য ক্লাস নিয়ে এলাম আবার একটা ম্যাথের সুন্দর ক্লাস, যেটা কন্টিনিউ চলছিল। আমাদের চলছিল আয়ত ঘন এবং ঘনকের উপরে। আজকে আমরা আয়ত ঘনক এবং ঘনকের উপরে কিছু ম্যাথ করব, ঠিক আছে? তো চলো দেখা যাক কিছু ম্যাথ। তোমাকে প্রথম যে ম্যাথটা আমি করাবো সেটা হচ্ছে, তোমরা সুবীর দাস বই যদি ফলো করো তাহলে দেখতে পাবে এই সুবীর দাসের বইয়ের ম্যাথ নাম্বার 12। ইয়েস, ম্যাথ নাম্বার 12, এটা সুবীর দাসের বই। তোমাদেরকে বলেছিলাম সুবীর দাসের বই ফলো করবে, পেজ নাম্বার 625 এবং ম্যাথ নাম্বার 12। কি বলা হয়েছে? একটি ঘনকের একটি কর্ণের দৈর্ঘ্য, একটি তলের কর্ণ, একটি ঘনক। আমি যদি ঘনকটা আঁকি ছোট্ট করে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা ঘনক হলো। ঘনকের বলা হয়েছে একটি তলের কর্ণ। ভালো করে শুনবে, একটি তলের কর্ণ, একটি তলের কর্ণ হচ্ছে 4√2 সেমি হলে, 4√2 সেমি হলে, 4√2 সেমি হলে কর্ণের দৈর্ঘ্য কত? ইয়েস, কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য কত? তোমরা কমেন্ট করে জানাও। তোমাদের সময় দিচ্ছি, কে কতটা পারো তোমরা করে দেখাও যে আনসার কি হতে পারে। এবার কথা হলো একে অপরের কমেন্টকে রিপ্লাই দেবে। আজকে আমি কোনো কমেন্টে রিপ্লাই দেবো না, তোমরা নিজেরাই রিপ্লাই দেবে। তাহলে এখানে একটা অঙ্কটা আছে, একটি তলের কর্ণ। একটি তল বলতে কি বোঝায় বল? একটি তল বলতে ধর এরকম একটা স্কোয়ার, নাকি? এটা কি? এটা বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র? বর্গক্ষেত্র। তো একটি তলের কর্ণ, কটা তলের কর্ণ আছে? একটি তল। কটা তল থাকে? 6টা তল থাকে। তো 6টা তলের ভিতরে একটি তল কর্ণ, তাহলে একটি তলের কর্ণ বলতে এখান থেকে এখানে, নাকি? তো কর্ণের নিয়ম হচ্ছে কি, যে পাশাপাশি যতগুলো বাহু থাকবে ততগুলো স্কোয়ার করতে হয়। এখানে কতগুলো বাহু আছে? দুটো বাহু আছে। দুটো বাহু স্কোয়ার করে রুট করবো, তাহলে এরকম হবে, নাকি? কি বলছিস? কেন স্কোয়ার? এটা বাহুর দৈর্ঘ্য, এটা কিসের দৈর্ঘ্য? বাহুর দৈর্ঘ্য। তাহলে দুটো বাহু, দুটো স্কোয়ার করে রুট করবো। আর তিনটে থাকলে তিনটে করতাম, কারণ এখানে বলেছে কর্ণের দৈর্ঘ্য পরে পরে তিনটে করবো। তো এইটা সমান সমান কি বলেছে? 4√2। এটা সমান সমান 4√2 না? বলা আছে একটি তল। একটি তল বলতে শুধুমাত্র একটা তল নিয়েছে। কটা তল নিয়েছে? আর অ্যাকচুয়ালি আমাকে বের করতে হবে এইখান থেকে এই পর্যন্ত, মানে তিনটে তল নিয়ে, মানে 6টা তল নিয়ে যে কর্ণটা হবে। মানে একটা তলে, জাস্ট একটা তলে এরকম একটা ইট আছে, তলের কর্ণটা দিয়েছে, মানে এই কোণা থেকে এই কোণা দিয়েছে, এই কোণা থেকে এই কোণা দিয়েছে। তাহলে সেইটা তো একটা স্কোয়ার, মানে বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রে কর্ণের ফর্মুলা হচ্ছে যে দুটো আছে তাই দুটো স্কোয়ার, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। বোঝা গেল? এইটা সমান সমান কত? 4√2। বুঝতে পারলি কিনা বল কেউ? বল তোরা। তাহলে এবার দেখ, তাহলে কটা আছে? হ্যাঁ, দুটো আছে। তাহলে √2 স্কোয়ার, নাকি? √2 স্কোয়ার সমান সমান 4√2, তাই তো? আচ্ছা, এবার এখানে দেখি এই এ স্কোয়ার আছে মানে কি দুটোই আছে, একটা বাইরে আসবে, তাহলে √2 থেকে গেল, এটা বাইরে এলো, আর এখানে 4√2 হলো, হয়েছে? তাহলে এবার কি কাটবে? √2 কাটলো, এই সমান কত হলো? 4। তার মানে বোঝা যাচ্ছে যে ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4। ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4। আচ্ছা, ঘনকের যদি বাহুর দৈর্ঘ্য 4 হয় তাহলে কর্ণ কি হবে? কর্ণের ফর্মুলা কি? ইয়েস, কর্ণের ফর্মুলা হচ্ছে, যদি মনে না থাকে তাহলে তিনটে বাহু স্কোয়ার। তিনটে বাহু স্কোয়ার মানে এই যে তিনটে স্কোয়ার, নাকি রে? তিনটে স্কোয়ার। এটা করে যেটা পেয়েছিলাম কি, √3a, √3a। এর ভ্যালু কত? হ্যাঁ, এর ভ্যালু কত? 4। তাহলে এর হলো 4√3। বোঝা গেল? অঙ্ক না? ঠিক। অঙ্ক দেবো একটা, সেম অঙ্ক দেবো, তাদের একটুখানে। এবার আমরা তোমাকে একটা সেম অঙ্ক দেবো, একদম সেম। তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে কার কত আনসার হয়েছে। তো চলো দেখা যাক। আমি দেবো একটি তলের কর্ণ হচ্ছে, একটি তলের কর্ণ হচ্ছে, আমি খুব সুন্দর করে দেবো, তোমরা কিন্তু বুঝে বুঝে করবে। 3√2। ইয়েস, একটি তলের কর্ণ হচ্ছে 3√2 হলে তোমাকে বলতে হবে যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? এটা কমেন্ট করে জানাও খুব সুন্দর করে। ভেরি গুড। বল তোরা বল। 3√3 একদম ঠিক। কেন? আমরা দেখি একটা তলে, আমি যদি একটা তল আঁকি তাহলে এর কর্ণের দৈর্ঘ্য ছিল, যেহেতু দুটো বাহু করতে হবে তাই √2a হবে। কত হবে? √2a। দুটো বাহু তাই √2a হবে। এইটা সমান সমান √3(2a), তাই না? তাহলে কত? 2 কেটে গেল, তাহলে থাকলো কত? a সমান 3। কিন্তু আমরা জানি ঘনকের, একটি ঘনকের যে ঘনক আছে তাদের ঘনকের
ঘনকের হচ্ছে কি ফর্মুলা হচ্ছে √3a, তাহলে a সমান কত, এখানে a সমান 3, তাহলে আমাদের হয়ে গেল 3√3, তাহলে এটা আনসার হয়ে গেল। তোমরা নিশ্চয় বুঝতে পারছো, যারা যারা 3√3 কমেন্ট করেছো তাদের আনসারগুলো সত্য হয়েছে। চলো এবার তাহলে আমরা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন হচ্ছে সুবিদ দাসের 13 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে যে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ একটি ঘনকের এই ঘনকের আমি ঘনকটা লিখলাম, তোমরা দেখতে পাচ্ছ, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান কি হচ্ছে, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন সমান, আয়তন সমান। তোমাদেরকে বলে দিয়ে যে আমি এই ক্লাসটা নিচ্ছি আমাদের কোচিং সেন্টারের ভেতরে, তো সেখান থেকেই আমরা তোমাদের জন্য লাইভ এনেছি। তো তোমরা যারা আমার কোচিং সেন্টারে অ্যাডমিশন নিতে চাও তারা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। যদি শুধুমাত্র ইন্টারেস্ট থাকে তবেই ফোন করবে, উইদাউট ফোন করবে না। 7076650708। তো সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান আয়তন, সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান আয়তন হলে প্রশ্ন এসছে যে কর্ণের দৈর্ঘ্য কত। এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, তুমি এই যে তিনটি সংখ্যার ম্যাজিক, অর্থাৎ একটা কিউব বা কিউবের তিনটি ফর্মুলা থাকে, যে তিনটে জিনিস ইউজ করতে হয়, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাকে জানতে হবে। এক, জানতে হবে তোমাকে টিএসএ অর্থাৎ টোটাল সারফেস এরিয়া, 2 ভলিউম অর্থাৎ আয়তন, 3 ডায়াগোনাল। এই তিনটে জিনিসের ফর্মুলা, তিনটে জিনিসই জানতে হবে, তাই না? টোটাল সারফেস এরিয়া, ভলিউম এবং ডায়াগোনাল, বোঝা গেল? তাহলে এখানে প্রথম যে কন্ডিশনটা দিয়েছে, গিভেন কন্ডিশন অর্থাৎ দেওয়া আছে মানে তোমাকে এই কন্ডিশন থেকে বের করতে হবে। আচ্ছা তোদেরকে বলি যে আয়তঘনের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাহু। কি ইম্পর্টেন্ট? বাহুর দৈর্ঘ্য বের করতে পারলে সব বেরিয়ে যাবে। কিসের দৈর্ঘ্য বের করতে পারলে বেরিয়ে যাবে? বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেলে সব বেরিয়ে যাবে। সুতরাং বাহুর দৈর্ঘ্য বের করবো। তাহলে আমরা এই কন্ডিশনটা দেখি, বলতো দেখি সমগ্র তলের ক্ষেত্রফল কত? তুই বল। হ্যাঁ তুই বল রাকেশ। হ্যাঁ মানে ঘনকের ক্ষেত্রে 6টা বাহু সমান, ঘনকের ক্ষেত্রে 6x²। ভেরি গুড, ভেরি গুড, 6x²। ভেরি গুড। হ্যাঁ তুই বলতো দেখি আয়তন কত ঘনকের? a কিউব। ভেরি গুড, a কিউব। তাহলে এই দুটো সমান তো, তাই না? তাহলে এই দুটো সমান, তাহলে এখানে দুটো আছে, এখানে তিনটে আছে, এখানে দুটো আছে, এখানে তিনটে আছে, তাহলে কেটে দিই। তাহলে দুটো কাটলাম, এখানে দুটো কাটলাম, তাহলে একটা থাকলো না? তাহলে এই সমান 6। তাহলে বাহু দৈর্ঘ্য কত হলো? বাহু দৈর্ঘ্য কত হলো? 6 যদি হয়, কর্ণের ফর্মুলা কি? √3a, √3a, √3a। এখানে কর্ণ, এখানে √3 এর ভ্যালু কত? 6। তাহলে √3 6, মানে এটা এরকম লিখে না, 6√3, এরকম লিখে 6√3। ঠিক আছে, এটাকে এরকম তো লিখে না, এরকমই লিখে, অ্যাকচুয়ালি এটা গুণ, তাই না? তো 6√3। তোমরা যারা যারা পেরেছো 6√3। চলো পরের অঙ্ক বল, কোন অঙ্কটা করাবো? আচ্ছা তারপর একটা, ওকে চলো তারপর একটা ইন্টারেস্টিং অঙ্ক আছে, আমরা দেখি। টুকুনে তাড়াতাড়ি ফরওয়ার্ড, টুকুনে। তোমরা যারা আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে আমাদের এই ম্যাথ সেশনটা কেমন লাগে তোমাদের জন্য। এখানে বলা হয়েছে যে পরের প্রশ্নটা, প্রশ্ন নাম্বার 14, 14 নম্বর প্রশ্নটা ভালো করে পড়ে দেখ। বলা হয়েছে দুটি সমান আয়তনের সমকোণী চৌপাল, সমান আয়তনের সমকোণী চৌপাল, মানে বলা হয়েছে দুটি এরকম ইট আছে নাকি রে, দুখানা ইট আছে এরকম, মানে তাই তো, এরকম দুখানা ইট আছে। এই দুখানা ইটের যে বৈশিষ্ট্যগুলি বলে দেওয়া হয়েছে তার দৈর্ঘ্যগুলো হচ্ছে একটা 8, 6 আর x+1, 8, 6 আর x+1 হয়েছে। আর একটা কি বল, ফটাফট বল। 8, 6 2x। এবার প্রশ্ন আসি, বলা হয়েছে, হ্যাঁ বলা হয়েছে দুটি সমান আয়তনের, এই দুটোর আয়তন সমান, কি সমান? আয়তন সমান। তাহলে x এর ভ্যালু কত? খুব সোজা প্রশ্ন এবং খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আমরা জানি যে আয়তন, আয়তন বের করতে গেলে, তুই বল আয়তন বের করতে গেলে কি করতে হয়? আয়তন বের করতে গেলে গুণ করতে হয়। কটায় গুণ করতে হয়? 3টেকে গুণ করতে হয়। কটায় গুণ করতে হয়? 3টেকে গুণ করতে হয়। তাহলে এর যা আয়তন হবে, এর তাই আয়তন হবে, এর যা আয়তন হবে এর তাই, মানে 1 নম্বরে যা আয়তন হবে 2 নম্বরে তাই আয়তন হবে,
ঠিক কিনা? মানে 1 নম্বর 3টেকে গুণ করে যা হবে 2 নম্বর 3টেকে গুণ করে তাই হবে কিনা? তাহলে আমি সেইভাবে লিখলাম বাই কন্ডিশন শর্তানুসারে 8 গুণিত 6 গুণিত x প্লাস 1 সমান সমান 8 গুণিত 6 গুণিত 2x। বল বুঝলি কিনা? হয়েছে? এবার যদি সমান থাকে কি থাকে? কি থাকে? সমান থাকে, তাহলে কাটাকুটি যাবে। তাহলে এখানে খুব সোজা 8 8 কেটে গেল, 6 6 কেটে গেল, হয়েছে? এবার এখানে এটা পড়ে থাকলো, ঠিক আছে? কি পড়ে থাকলো লিখবো? x প্লাস 1 আর এখানে 2x, মানে এখানে দুটো x আর এখানে একটা x। তাহলে এখানে যে বাদ চলে গেল x, কটা বাদ গেল? একটা x বাদ গেল, তাহলে কটা? আর এখানে কত গেল? 1। তাহলে x সমান 1, তো x সমান 1, তাহলে x সমান 1 হয়ে গেল, x সমান 1 হয়ে গেল। ফটাফট টুকে নে। তোমরা যারা দেখছো অবশ্যই অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও। আমি এরপরে একটা হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কটা তুমি আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি প্রতিটা ভিডিও শেষে প্রতিটা হোমওয়ার্ক শেষে তোমাকে একটা করে হোমওয়ার্ক দেবো এবং হোমওয়ার্কটা এই প্রশ্ন রিলেটেড থাকবে, একদম সেম টু সেম প্রশ্ন থাকবে। এখানে আমি হোমওয়ার্কটা লিখে দিচ্ছি, তোমরা করে দেখাও সবাই। যে বলা হয়েছে দুটি সমকোণী চৌপল, দুটি আয়তঘনের মাত্রা যথাক্রমে 5, 6 এবং 3x, ওকে, 3x প্লাস 10 এবং এটা হচ্ছে 10, ঠিক আছে? এটা 10, 6 এটা 10টা। এবার তোমাকে বের করতে হবে যে এখানে x এর ভ্যালু কত। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দুটি সমকোণী চৌপাল অর্থাৎ দুটি আয়তঘনের যে কি 3টে রেখার মাত্রা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 5, 6, 3x প্লাস 10 কতটা কর 3x প্লাস 10 এবং আরেকটি হচ্ছে 10, 6, 2x। এখানে x এর ভ্যালু কত? তুমি যদি এই প্রশ্নটা পারো তাহলে জানবে যে আমার এই ভিডিওটি কাজে লেগেছে। এবং অবশ্যই শেয়ার করো এবং তুমি যদি আমাদের মেন পাস করে থাকো তাহলে আমাদের সেন্টারে তুমি যদি টিচিং নিতে চাও তাহলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, দিস ইজ আইকে।